শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট কমপক্ষে, এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে, পাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হলো। 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল সেদিন রাতে ব্যবহার করা হলো। হুকুমদাতা ছিল খুনি হাসিনা। হত্যাকাণ্ডে অংশ নিল কারা? র্যাব, বিজিবি, পুলিশ এবং যুবলীগ। হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং মেখে শুয়েছিল ওখানে, কেউ মারা যায় না ওখানে। এটা তারা বলল যে 61 জন মানুষ শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট কমপক্ষে। শাপলা কেবলমাত্র শাহবাগের প্রতিক্রিয়া না, শাপলা কেবল একদিনের আন্দোলন না, শাপলা হলো ফিরিঙ্গিদের চাপায় দেওয়া সেকুলার ব্যবস্থার বিরুদ্ধে, ফিরিঙ্গিদের চাপায় দেওয়া নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজামে ইসলাম কায়েম করার তামান্না। 5ই অগস্টের কথা চিন্তা করেন, তখন অনেক মানুষের একটা প্রশ্ন ছিল, এই লং মার্চ হবে, সবাই কি আসবে, এই যে হাসিনা সে কি আসলে যাবে? তখন আমি একটা লেখা লিখছিলাম, তখন আমি বলছিলাম এত কিছু চিন্তা করার দরকার নাই। কে ডাক দিল, কে ডাক দিল না, কে কালকে থাকলো, কে কালকে থাকলো না, এগুলো নিয়ে চিন্তা করেন না, রাস্তায় নেমে যান। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে। ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সবাই এই মজলিসে সহি সালামতে এসে উপস্থিত হতে পারছি, এজন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে এটা সম্ভব হতো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আয়োজক ভাইদের শুকরিয়া জানাই, তারা অনেক সময় নিয়ে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করছেন, আল্লাহ যেন তাদের উত্তম জাযা দেন। এবং আমি আপনাদেরকেও শুকরিয়া জানাই, আমার সামনে আপনারা যারা আছেন। আজকে একটা ছুটির দিন, বাংলাদেশের মানুষ ছুটির দিনে ঘুরতে পছন্দ করে, পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে। আপনারা সেটা না করে এখানে আসছেন, এটা ডেফিনেটলি দিনের জন্য ভালোবাসা থেকে, এই উম্মার জন্য, এই কওমের জন্য, এই দিনের জন্য ভালোবাসা থেকে। তো আল্লাহ আপনাদের নেক নিয়ত কবুল করেন, আপনাদের উত্তম জাযা দেন। একই সাথে আমি একটা বিষয় একটু যোগ করব, সেটা হলো আমাদের এই অনুষ্ঠানগুলোতে আসা বা এই আয়োজনগুলো যেন শুধুমাত্র একদিনে